নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কিছু শুকনো লঙ্কা কুচি। তো এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে একটু ছোটো কিমা করা মাংস দিয়ে দিয়েছি আমি অল্প একটু। ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেবো রসুনের সাথে। তারপরে গাজর স্লাইস করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এটা দিয়ে আমি ভালো করে একদম নাড়াচাড়া করে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব সবটা। তো এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি, একটু রেড চিলি সস দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে একটু হালকা ঝাল হয়। তো ব্যাস এইভাবে নাড়াচাড়া করে রেডি আমাদের পুর। এবার ময়দার মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখবো। দেখতেই পাচ্ছ কীরকম স্মুথ ব্যাটার তৈরি করেছি আমি। এবার ফ্রাই প্যানের মধ্যে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে ছোট ছোট রুটির মতো বানিয়ে নেব। তো এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। তো ব্যাস হয়ে গেল আমাদের এরকমভাবে বানানো। তো এগুলো নামিয়ে নিয়ে এবার পুরটা দিয়ে আমি দু সাইডটা মুড়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কীভাবে মুড়েছি। এইভাবে মুড়ে নিয়ে এবার একটা রোল মতো বানিয়ে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বানাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, না তো আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো ব্যাস এইভাবে আমি সব কটা গড়ে নেব। বেসিক্যালি এটাকে একদম ডিপ ফ্রাই করতে হয়। তো আমি হেলদি বানানোর জন্য একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মানে দু পিঠ ভালো মতো ভেজে নেব যাতে একটু ক্রাঞ্চি ভাবটাও আসে, একটু কড়কড়া ভাব থাকে, ভালো লাগবে খেতে তাহলে। তো এইটা আমার একটু ভেঙে গেছে। ব্যাস রেডি আমাদের স্প্রিং রোল। আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখো, তোমাদের কেমন লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন।